যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ তাআলা সেই জাতির সম্মান বৃদ্ধি করে দেন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামী যদি ক্ষমতা যায় জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে নারীদের কর্মঘণ্টাকে 5 ঘন্টা করে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, পুরুষরা 8 ঘন্টা কাজ করবে, নারীরা 5 ঘন্টা কাজ করবে। নারীরা 5 ঘন্টা কাজ করে কি 8 ঘন্টার মজুরি পাবে? উত্তর হচ্ছে, জামাত ইসলামের আমির সেই উত্তরটি তিনি নিজেই দিয়েছেন, অর্থাৎ নারীরা 5 ঘন্টা কাজ করেও সে 8 ঘন্টা কাজের মজুরি পাবে। তাহলে আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি সে 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টা মজুরি পায়, এই অতিরিক্ত 3 ঘন্টা মজুরি কে দিবে? ডাক্তার শফিকুর রহমান এটির উত্তরও দিয়েছেন, বাকি 3 ঘন্টার যে পারিশ্রমিক তাদেরকে দেওয়া হবে সেটা কোনো শিল্প মালিক দিবে না বা প্রতিষ্ঠান দেবে না, সেটা তখনকার সরকার দিতে বাধ্য থাকবে। অর্থাৎ বাকি 3 ঘন্টা কাজের মজুরি সরকার দিতে বাধ্য থাকবে। তাহলে আরো প্রশ্ন থেকে যায় যে তারা যে 8 ঘন্টা কাজ করত, বাকি 3 ঘন্টার মজুরি না হয় সরকার দেবে, কিন্তু তারা যে 3 ঘন্টা কাজ কম করলো, এতে শিল্প মালিক লস হয়ে যাবে, কর্ম ঘন্টা নষ্ট হয়ে যাবে। বাকি 3 ঘন্টা কাজ করলে মালিকরা যতটুকু উপকার হতো সেই উপকার থেকে তারা বঞ্চিত হবে। সেটার উত্তরও ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন। সেটার উত্তর হচ্ছে, যদি ফিজিক্যালি ফিট বা কেউ যদি সুস্থ থাকে এবং সে বাকি 3 ঘন্টা ওভারটাইম কাজ করতে চায়, তাহলে তাকে ওভারটাইম কাজ করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সে 8 ঘন্টা কাজ করার জন্য তাকে জোর জবরদস্তি করা হবে না। সে শারীরিকভাবে ফিটনেস থেকে যদি বাকি 3 ঘন্টা ওভারটাইম করতে চায়, তাহলে সে ওভারটাইম হিসাবে বাকি 3 ঘন্টা কাজ করতে পারবে। তাহলে এতে দেখা যাচ্ছে সে 5 ঘন্টা কাজ করে পুরা পারিশ্রমিক পেল এবং বাকি 3 ঘন্টা ওভারটাইম করেও সে আরো অতিরিক্ত ইনকাম করতে পারলো। এতে করে টোটালি একজন নারীর ইনকাম আরো বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে। তাহলে দর্শক, আমরা বুঝতে পারলাম যে জামাত ইসলামের আমির যে ঘোষণাটি দিয়েছেন, সেই ঘোষণা অনুযায়ী যদি নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেওয়া হয়, তাহলে এতে শিল্প মালিকেরও কোনো ক্ষতি নেই। কোনো নারী যদি ওভারটাইম করে তাহলেও সে অতিরিক্ত ইনকাম করতে পারবে। এতে করে নারীর সম্মান আরো বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে, একজন নারী একজন পুরুষ শারীরিকভাবে সমান ফিটনেস নয়। নারীর বিভিন্ন ধরনের সমস্যা অসুবিধা থাকতে পারে। যেমন তিনি ঘর সামলান, ঘর সংসারের কাজগুলো তাকে করতে হয়। তিনি বাচ্চা পালন করেন, বাচ্চা জন্ম দেন, এই কাজগুলা করেও তিনি 8 ঘন্টা যদি কর্মঘণ্টা ব্যয় করেন, তার প্রতি একটি বৈষম্য করা হয় বলে ডাক্তার শফিকুর রহমান মনে করেন। কারণ একজন পুরুষ বাচ্চা ধারণ করে না, একজন পুরুষ বাচ্চাকে দুধ খাওয়ান না, কিন্তু একজন নারী তাকে বাচ্চা পালন করতে হয়, বাচ্চা জন্ম দিতে হয়, বুকের দুধ পান করাতে হয়। এতে করে একজন নারীর কাজ একজন পুরুষের চেয়ে অনেক বেশি হয়। একজন নারী যখন অফিসে 5 ঘন্টা সময় ব্যয় করবেন, ঠিক অফিস থেকে বের হয়ে আবার সংসারে গিয়ে কিন্তু তাকে সন্তান লালন পালন, ঘর গোছানো এবং সন্তানদের দুধ পান করা সহ সংসারের আরো অনেক কাজ করতে হয়, যেটা মূলত একজন পুরুষ করে না। এতে করে দেখা যাচ্ছে যে একজন পুরুষের তুলনায় একজন নারীর কাজ অনেক বেশি হয়ে থাকে। একজন পুরুষ যখন অফিস শেষ করে বের হয়ে যান, তখন সে বাজারে আড্ডা দেয়, তখন সে চা দোকানে গিয়ে চা পান করে, তখন সে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে এবং সংসারে গিয়ে তার তেমন একটা কাজ থাকে না। কিন্তু একজন নারী ঠিকই সে সংসারে গিয়ে ছুটির অফিসের পরে অনেকগুলা কাজ করতে হয়। এতে করে তার প্রতি অতিরিক্ত চাপ সৃষ্টি হয় বলে ডাক্তার শফিকুর রহমান মনে করেন। সেজন্য তিনি আশ্বাস দিয়েছেন, যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, তাহলে তিনি নারীদের জন্য কর্মঘণ্টাকে 5 ঘন্টা করে দেওয়া হবে। এতে করে নারীর প্রতি সম্মান বৃদ্ধি পাবে, নারী যে সাংসারিক কাজকর্ম সেটা করার সুযোগ পাবে। আর পক্ষান্তরে সে যদি সুস্থ এবং শারীরিকভাবে ফিটনেস হয়, সে অতিরিক্ত কাজ করে অর্থাৎ ওভারটাইম করেও আরো ইনকাম করতে পারবে। এই সুযোগগুলো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে নারীরা পাবে বলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করেছেন।